টাকা ভাড়া লাগে 1 লাখ টাকা গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা চা নিয়ে বসে পড়েছি। অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ওর বাবা ডিউটিতে যাবে বলে। আজকের ভাত খাওয়া নয়, লুচি পরোটা এইসব রান্না করে ওর বাবাকে দিয়েছি। ওর বাবার জন্য 2টো ভাত করে দিয়েছি। তো আমি চা খাচ্ছি বসে। এই দেখ, সবাই দেখছে, এই দেখ সবাই দেখছে। সেই কুকুর স্যার একটা নিয়ে আসতে ভুলে গেছি, কোন যে দোকান থেকে শুধু একটা স্যার একটা নিয়ে চলে আসে। আর খাবি না? হয়ে গেছে, এটা কটা খেয়ে নিবি। আর এ কটা খেয়ে নাও বাবা, বল না এই কটা খেয়ে নাও। অবিরাট ফিল্ম মেরে দিল। এই হিরো হিরো দাও চলে এসেছে। সাবাস রে। কি রে দিয়ে ওরা। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এলাম সন্ধ্যেবেলা তোমাদের সাথে গল্প করতে। আজকের তো কি দিন তোমরা জানো, মানে আজকের দিনে ষষ্ঠী পড়েছে, অশোক ষষ্ঠী, পয়লা বৈশাখের দিন। তো কী রান্নাবান্না করি তোমাদের আর দেখায়নি, মন খারাপ। ওর বাবা চলে গেছিলো, ওর বাবার আজকে ডিউটি ছিল রবিবার বলে, সেই জন্য বাবার জন্য একটু ভাত করে দিয়েছিলাম। এই যে কুট্টু বসে আছে, কুট্টুর জন্য ভাত করেছি, আর বিট্টুর জন্য ভাত করেছি। এই না না, বিট্টু টিফিন খেয়েছে, বিট্টু ভাত করেছিলাম। আর তারপরে পরোটা, ছোলার ডাল, সিমাই, বেগুন ভাজা এইসব করেছিলাম। আমি আর মা আর বিট্টু খেয়েছি। বিট্টু মানে আমার ছেলে খেয়েছি। আর ওর বাবা তাড়াতাড়ি চলে এসছে আজকে, তাই জন্য তোমাদেরকে দেখায়নি কি রান্না করলাম, কি করলাম, কিছুই রান্না করিনি। একটা পয়লা বৈশাখ গেল গায়ের ওপর থেকে, তার কোনো মানে নেই। আর সন্ধেবেলা বাবা তাড়াতাড়ি চলে এসছে, বিকালবেলা। রাত্রিবেলা আবার ওদের জন্য একটু ভাত করে দেবো, ডিম ভাতে, আলু ভাতে এইসব করে দেবো, খাবে। আর ছেলে মেলায় গেছিলো, মেলা থেকে চলে এসেছে। আর আমরা বুড়ো বুড়ি দুজনে ঘরে ছিলাম। এই হলো গিয়ে ব্যাপার। তো নিশ্চয়ই তোমাদের পয়লা বৈশাখ খুব ভালো কেটেছে। আর দেখো, অ্যাকচুয়ালি আমার সংসারে তেমন কেউ নেই খাওয়ার মতো। বাবা থাকলে হয়তো একটু ভালো রান্না করতাম। আমি যা খাই খাই, মা যা খাই খাই। তো ও ছিল না বলে অত মানে গুরুত্ব দিইনি খাওয়ার প্রতি। দিনটা কেটেই গেল, খুবই বাজে দিনটা কেটে যায়। যে পয়লা বৈশাখ একটা মানুষের মনে যে আনন্দ, মানে মানে এমন একটা দিনে পড়েছে, আমাদের ষষ্ঠীটা করতেই হবে, করেছি। আর ওদেরও ঠিকঠাক খাওয়া দাওয়া হলো না, এই ব্যাপার। সবার নয়, আমার মতো সবার নয়, তোমাদের নিশ্চয়ই। তা আমার এইভাবে কেটেছে, তোমাদেরকে শেয়ার করলাম। ওদের জন্য ভাত বসাতে যাচ্ছি। একটু টক দই দিয়ে ভাত খেয়েছে দুপুরবেলা। তো ডাক্তার বলেছে যে দুবেলা টক দই দিয়ে ভাত খাওয়া যাবে না, ঠান্ডা লেগে যেতে পারে। তাই জন্য এবেলা একটু চিকেন করব, সেদ্ধ করবো ওর জন্য, দিয়ে ওকে ভাত দেবো। রাত হয়ে যাচ্ছে, ভাতটা বসাই চলো, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। খেতে বসেছি, দেখো 3টে পরোটা ভেজেছি আর বেগুন ভাজা। আর এদিকে ওর বাবার খাওয়া হয়ে গেছে, ছেলে মেলা থেকে খেয়ে এসছে, তোমাদের বললাম।
আর আমি এই ময়দা মাখা ছিল, 3টে পরোটা করেছি আর 2 পিস বেগুন ভাজা আছে, এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। এইভাবে কাটলো আমাদের পয়লা বৈশাখ। তোমাদের কেমন কেটেছে পয়লা বৈশাখ আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আমার ভালো কেটেছে, খুবই ভালো কেটেছে। কিন্তু পয়লা বৈশাখে মানুষের যেটা হওয়া উচিত, খাওয়া দাওয়া ঘোরাফেরা, সেটা আমার হয়নি, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না। তারপরে যার জন্য খাওয়া দাওয়াও হয়নি আর ঘোরাও হয়নি। আর 2 নম্বর ছিল আজকে উপোস, অশোক ষষ্ঠী। তো সব কিছু মিলিয়ে পয়লা বৈশাখটা এইভাবে কেটেছে। যাই হোক, যা কেটেছে, যা হয়েছে খুব ভালোর জন্যই হয়েছে, খুব ভালোর জন্য হবে। ভগবান সবসময় যেটা করে মঙ্গলের জন্য করে, সবার জন্য। আমরা হয়তো অধৈর্য হয়ে যাই, কিন্তু ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো চলো, আজ অনেক রাত হয়ে গেছে আর তোমাদের সাথে কিছু শেয়ার করার নেই। মানে শেষ ফিনিশিং খাচ্ছি, খেয়ে শুয়ে পড়বো। যতক্ষণ আমি আরেকটা ভিডিও না নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে এই কামনা করি আর আমার জন্য অপেক্ষা করো, ঠিক আছে? তো চলো, গুড নাইট।